দেখো, যে কথাটা আমি তোমাদের বলতে এসেছি, তোমাদের ভালো মানুষ পেয়ে, তোমাদের সুস্থ মানসিকতার মানুষ পেয়ে ওরা ওরা তোমাদের অত্যাচার করছে, শোষণ করছে, নিপীড়ন করছে, আর তোমরা কাজ চলে যাবার ভয়ে প্রতিবাদ করতে পারছো না। রাইট? আমি ঠিক কথা বললাম তো? একদম চিন্তা করো না, একদম না। আমি আছি, ঝর্ণা আলতা সিঁদুরের প্রশান্ত রায় আছে। তোমরা সত্যিলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানি ছেড়ে দাও। ঝর্ণা আলতা সিঁদুর কোম্পানির দরজা তোমাদের জন্য সবসময়ের জন্য খোলা আছে। খুব খারাপ লাগে, এই পুজোর কটা দিনে তোমাদের রেহাই নেই। ঘেমে নেই কাজ করবে, অত্যাচার, জোর করে সবকিছু। আরে না 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 না, আমাদেরকে এতটাও জোর করা হয়নি। সত্যি বলতে আমরা পুজোতে কাজ করতে চাইনি, তবে আমাদের ফ্যাক্টরির প্রতি, মালিকের প্রতি একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ আছে। সেই জায়গা থেকে কাজ এলে করতে হবে, তাই না? খুব ভালো কথা বলেছো, দায়িত্ববোধ, কর্তব্যবোধ থেকে তোমরা কাজ করছো, ওদের ব্যবসার উন্নতি করছো। তার বদলে তোমরা কি পাচ্ছ? তার বিনিময়ে একটা পয়সাও ঠেকায় না। বড়বাবু আমাদের বহুদিনের মালিক, আর ওনার কথা তো অবজ্ঞা করা যায় না। আর উনি আমাদের ভালোর জন্য। ভালোর জন্য? ভালো কিসের ভালো বলো? যখন সতীলক্ষ্মী কোম্পানি বন্ধ ছিল তোমাদের কথা ভেবেছে? কি খাচ্ছ দুবেলা দুমুঠো? সন্তানদের মুখে কি তুলে দিচ্ছ একবারও ভেবে দেখেছে? শুধু ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। সেই সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরি যখন বন্ধ ছিল, তখন এই মানুষগুলোকে আপনার ঝর্ণা আলতা সিঁদুরের ফ্যাক্টরিতে কেন কাজ দেননি? এখন ওদেরকে উস্কাচ্ছেন। বৌদি, আমরা কিন্তু ওনার কথা রাজি হইনি। আমি আপনাদের এখানে কোনো দোষ দেখছি না। নেহাত আমাকে রাজুদা সঠিক সময় ফোন করে খবরটা দিল। তা না হলে তো এই লোকটা আপনাদের সবাইকে ভুল বুঝিয়ে ভুল কাজ করাতো। যাকে, আপনারা চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে এখন কাজে যান। আমি এক্ষুনি রান্না শেষ করবো, আপনাদেরকে খেতে দিয়ে দেবো। যান। এই চলো চলো এই চলো চলো। ভালোই টেকনিকটা নিয়েছো তো। টাকা পয়সা দেবে না, বদলে ভাত। খবরদার! মা মহালক্ষ্মীর নামে ব্যঙ্গ করার সাহস আপনাকে কে দিয়েছে? কেন পড়ে আছেন আপনি আমাদের পিছনে? কেন সতীলক্ষ্মী আলতা সিঁদুরের এরকম ভাবে ক্ষতি করার চেষ্টা আপনি বারবার করছেন? আপনার সঙ্গে আমাদের তো ব্যবসার সম্পর্ক, সেটা নিয়ে খুশি থাকুন না। আর না হলে উচ্চতর মানের জিনিস বানান, দিয়ে তারপর আমাদের সঙ্গে লড়াইয়ে নামুন। এভাবে কাপুরুষের মতো আমাদের ব্যবসার ক্ষতি করে নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করলে আমার হাতে দেখেছেন তো। আমি কিন্তু এটাকে এবার কাজে লাগাবো বলে দিলাম। ভালো কথায় বলছি, আপনি এখান থেকে চলে যান। আর এরপর থেকে আমার পরিবারের বা সতীলক্ষ্মী আলতা সিঁদুরের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু আর ছোট বড় রেয়াত করব না। মাধুনিয়ার মেয়ে আমি, এই লাঠিটা পিঠে ভাঙতে কিন্তু আমি দুবারও ভাববো না। কথাটা মাথায় রাখবেন। আজকে একটা অনিষ্ট না করে আমি তো এখান থেকে যাব না। ভাই দেখ, এখানে কিন্তু বেশি বসে বসে থাকতে পারবো না। যদি কোনো কাজ ফাজ থাকে তো বল, যদি কাজ না থাকে এখান থেকে কালটি মারবো। আরে এত জলদির কি আছে? সবে দুদিন হয়েছে তুই এসছিস এখানে। ঘোর ফের আয়েশ কর, তারপর তোর কাজ শুরু হবে। মাল্লু চাই মাল্লু, যদি কাজ থাকে তো বলো, নাহলে কালকে আমি। শোন, তুই কালকের দিনটা অপেক্ষা করে যা। একাদশীর দিনে একটা ব্যাংক লুট আছে, কাজটা তোর ওপরেই ছাড়বো ভাবছি। হয়ে যাবে তো? দেখো ভাই, पैसा फेंको तमाशा देखो। ধর। মেরে ফেলুক, মেরে ফেলুক, আমাদের খাটিয়ে খাটিয়ে মেরে ফেলুক এবারে। তোর ভালো লাগে না? আমাদের পুজো নেই, আমাদের পুজো সাজ নেই, গোজ নেই, আমাদের জীবনে কিচ্ছু নেই। ওমা,
এ আবার কি রে? রান্না রান্না শুধু ও সোনাদি, হ্যাঁ এখন এই গলদ ঘর্ম হয়ে আমাদের পাঁঠার মাংস রান্না করতে হবে? হ্যাঁ পারবো না। চলো 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 চলো। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? গট 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 করে বেরিয়ে যে যাচ্ছ, তাহলে পাঁঠার মাংস যে রয়েছে ওখানে ওগুলো রাঁধবে কে? বাড়ির রীতিনীতি সব তো একেবারে ভুলে বেড়েছো। হ্যাঁ, তো তোমরা ভুলে গেছো বলে আমি তো বাড়ির রীতিনীতি গোল্লায় দিতে পারি না। আমাদের শিলবাড়ির রীতি হচ্ছে নবমীতে এই বাড়িতে পাঁঠার মাংস হবে হবে হবে। তোমরা নিয়ম ভুলে গেলেও হবে। নাও মন দিয়ে ভালো করে পাঁঠার মাংস রান্না করো, বুঝেছো? এই যে ফুলবো, রূপে একেবারে ডগমগ ডগমগ করছো। হ্যাঁ, তো তোমার রূপের আগুন নিয়ে চিন্তা করলে আমার তো চলবে না। চুলো চড়াও, চুলোর আগুনে মাংস রান্না করো, ঠিক 2টোর মধ্যে সবাইকে খেতে দেবো। অন্যথা হলে তোমাদের কপালে দুঃখ আছে, পরিষ্কার করে বলে দিল। আসো না, এমন মাংস রাঁধবে, এমন মাংস রাঁধবে যেন সকলে একেবারে চেটে পুটে খায়। তোমাদের এই বাংলার পাঁচের মতো পান সে মাংস যেন না হয়, খবরদার, বারণ করে দিচ্ছি। হ্যাঁ, গোলাটা টিপে ধরে একবারে টিপে দিতে ইচ্ছে করে, মনে হচ্ছে চলে যায়। কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে এই বুড়িকে এই চুলোর আগুনে বসিয়ে ওর মাংসটাই করছি। এখানে চাল ডাল মাংস সব আছে, আর এই যে কাটা আলু আর কাটা পেঁয়াজ তুমি একটু দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার বৌদি, মানে হঠাৎ করে সব এখানে নিয়ে এলে? প্রশান্ত বাবুকে দেখতে পেলাম না, আমি তো বৌদিকে ফোন করে ডেকে নিয়ে চলে এলাম। আর বৌদিও তো হাফ রান্না করতে করতে চলে এলো, আমিও তাই এগুলো নিয়ে এখানে চলে এলাম। বাড়িতে রান্না করলে বৌদির বেশি সুবিধা হতো না? হ্যাঁ, সুবিধা একটু হতো, হাতের কাছে সবকিছু পাওয়া যেত, কিন্তু ওই যে ওই লোকটাকে আশেপাশে দেখলাম না, আর কি করে ঝুঁকি নেই বলো, তাই এখানে চলে এলাম। রাজুদাটার একটুখানি খাটনি হলো, এই যা, সবকিছু আবার বয়ে বয়ে আনতে হলো এখানে। আরে না না বৌদি, খাটুনি কিছু হয়নি, তুমি বলো এক কাজ করো, রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দাও। দাঁড়াও বৌদি, আমি একটা পিড়ে এনে দিই। বৌদি তুমি রান্না করো, আমরা বরঞ্চ একটু কাজ করে আছি। চল 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 চল, কাজটা এগিয়ে দিই। হ্যাঁ, পরে পরে। মাংস খাইয়ে কর্মচারীদের হাত করবে ভেবেছে না? প্রশান্ত রায় থাকতে সেটা কোনোদিনই হবে না। বৌদি যা গন্ধ উঠেছে না। দাঁড়াও দাঁড়াও, আর একটু সবুর করো, আর 15টা মিনিট আমাকে সময় দাও। এই গরম মশলাটা দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, বুঝলে? 15 মিনিট একটুখানি ফুটুক, তারপরে আমি তোমাদেরকে খেতে দিয়ে দেবো। খুব খিদে পেয়ে গেছে বলো? হ্যাঁ, ওই আর কি একটু পেয়েছে, মানে মাংসের গন্ধ শুকতে শুকতে আমার একটু খিদেটা বেড়ে গেল আর কি। আরে না না, কুজদা ফিরুক, ফিরলে সবাই একসঙ্গে বসে খাবো। চল, তার আগে আমরা কাজগুলো একটু এগিয়ে রেখি। চল 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 চল। ওদি ওই আলতার কোয়ালিটিটা একটু পরীক্ষা করবেন, চলুন না। ও মা কি বলে দেখো, আপনারা এত দক্ষ মানুষ, আমি অত কি বুঝি নাকি? এটা আমরা মানতে পারলাম না বৌদি। আমাদের বড়বাবু আলতার ব্যাপারে জহুরির চোখ। আপনাকে একবার আলতা পরীক্ষা করার জন্য নিয়ে এসেছিলেন, মনে আছে? বৌদি, তোমার তো এত আলতার ব্যাপারে দক্ষতা, এত বড় একটা অর্ডার, চলো না একবার গিয়ে চেক করে আসবে। হ্যাঁ বৌদি, চলুন না, চলুন একবার চলুন। বলছো? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। তুমি কোয়ালিটি চেক করতে যাও, আমি আমার কাজটা সেরে নিই।
বড় অর্ডার পেয়ে সতীলক্ষ্মীর সব কর্মচারীরা আনন্দে আত্মহারা, তাই না? এবার এবার আলতা সিঁদুর তৈরি হবে কি করে? এবার সতীলক্ষ্মীর কর্মচারীরা পাখি শিলে রান্না খেয়ে অসুস্থ হবে, না হয় অক্কা পাবে। একদিকে আলতার প্রোডাকশন বন্ধ হবে, আর পাখি শিলের নামে গ্রেপ্তারি পরোয়ানা। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় অর্ডারটা নিয়ে ক্লায়েন্টকে বিপদমুক্ত করে সামনের দিকে এগিয়ে যাবে ঝর্ণা আলতা সিঁদুর। রসুনটা একটু ছাড়িয়ে দাও না সোনাদি। এই পারবো না রে, রসুনটা একটু ছাড়িয়ে দাও না সোনাদি। তখন একটু পেঁয়াজ ধরিয়ে দিল, এতগুলো পেঁয়াজ কাটছি, এখন আবার রসুন ধরিয়ে দিচ্ছি, একটুখানি কষ্ট হয় না? মায়া নেই ওদিকে, চোখ দিয়ে টপ টপ করে জল। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো, এদিকে মজা হচ্ছে সব করতে। আরে বাবা, আমার আর নিজেদের মধ্যে অশান্তি করে কি করবো? শোনো শোনো, আমি একটা জিনিস বলছি, যেগুলো কাটতে বাটতে ঝামেলা, ঠিক আছে দাও দাও, হ্যাঁ এগুলো কাটতে বাটতে ঝামেলা, ওগুলো বাদ দিয়ে দাও। ওগুলো বাদ দিয়ে তুমি নিরামিষ মাংস রান্না করো না কেন? নিরামিষ মাংস করো। ঠিকই বলেছিস, পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিই বাবা। হ্যাঁ এমনি মাংস রান্না, কিন্তু শোন না, ওই মাংস আবার সবাই খেতে পারবে তো? না না না, ওই মাংস কেউ খেতে পারবে না গো, কারণ ওই মাংস রাঁধতে যে দক্ষতার দরকার সে তো তোমাদের নেই। ওইগুলো দিয়েই রান্নাটা শুরু করো, যাও। আরে আবার এসে গেছে। হ্যাঁ এসে আমি যাব, তোমাদের দুজনের পেছনে আটার মতো লেগে থাকবো, তোমাদের নাকের জন্য চোখের জন্য করবো, ওইটাই আমার কাজ। না না, আমি বলছিলাম মা আবার এসে গেছে। মা এসে গেছে তো? মা শুনুন না, একটু হেল্প করে দিন না, আপনি তো খুব ভালো পারেন। রসুনটা শুধু একটু ছাড়িয়ে দিন, আর কিচ্ছু লাগবে না। না না, ওটা তোমার কাজ, তুমি করবে। আর শোনো, এই যে পেঁয়াজটাকে মাঝখান থেকে 2 টুকরো করবে, তবে ছাড়াবে, তাহলে চোখের জল কম পড়বে। হ্যাঁ, বাপের বাড়িতে মা তো কিছুই শিখিয়ে দেয়নি। না না না, কাজ শুরু করো। শোনো, শিলনোড়া বার করো, শিলনোড়া। আরে পুজোর দিনে মাংস কখনো গুঁড়ো মশলায় হয়? জন্মে খাইনি। তবে চলো কাজ করো, আমি একটু ঘুরে আসছি। আমি আবার আসছি কিন্তু, মনে থাকে যেন। বাহ, তোমরা এত সুন্দর আলতা বানিয়েছো। সত্যি এত কম সময়ের মধ্যে যে তোমরা এত সুন্দর আলতা বানিয়ে ফেলবে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না গো। আপনিও তো খেটে খুটে আমাদের জন্য রান্না করেছেন বৌদি। না না, আপনাদের খাটনির কাছে আমার ওই মাংস ভাত কিছুই না। আমার তো বরং এটা সৌভাগ্য যে পুজোর মধ্যে একটা দিন আমি নিজে হাতে রেঁধে বেড়ে আপনাদেরকে খাওয়াতে পাচ্ছি, নিজে আপনাদের সঙ্গে বসে খেতে পাচ্ছি। এ তো স্বয়ং মা মহালক্ষ্মীর দান। পাখি, ওই তো বাবু। আরে মাংসের গন্ধ তো একেবারে ফ্যাক্টরির বাইরে থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই তো কুসদাও চলে এসেছে। চলো চলো বৌদি, মাংসটা কত দূর হয়েছে দেখবো, চলো চলো চলো। আচ্ছা বাকি শোনো, আমি হাত মুখ ধুয়ে আসি, সবার খাবারের ব্যবস্থা করি। অলগদা তুমি সবাইকে ডাকো। হ্যাঁ ডাকো ডাকো, চলো বৌদি চলো চলো চলো। বৌদি, হ্যাঁ এলো থালা আর বাটি এনেছি, তুমি খাবারগুলো তাড়াতাড়ি বেরো দাও। দাও 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 দেখি। বৌদি তোমরা বসে পড়ো, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। না না না, আজ কিন্তু আমি কারোর কোনো কথা শুনবো না। আমি নিজের হাতে সবাইকে বেড়ে খাওয়াবো, যখন বলেছি বেড়ে খাওয়াবো। যাও যাও যাও, অকুশ বাবু একটা বসার ব্যবস্থা করো না। দাদা, আজকে না হয় আমরা সবাই একসাথেই খেয়ে নিলাম, তুমি আর বৌদি একটু বসে যাও। আরে না না, তোমরা খাও, আমরা পরে খেয়ে। না না, আজ আর কোনো কথা শুনছি না, আজ একসঙ্গে বসেই খাবো।
হয়েছে এসো যাও। এই রাজু ওইটা ওদিকটা দেখো এই অকুশ বাবু বলছি মাংসের গন্ধটা ভালো বেরিয়েছে তো? খুব ভালো আই বুঝি কি অবস্থা এই মাংসের গন্ধটা ওদের তো একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে শোনো না বলছি তোমারও তো খিদে পেয়ে গেছে, তুমি যাও না ওদের সাথে বসো। আমি 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 বলছি শোনো আমি পরে বসবো, হ্যাঁ ওদের কি লাগে না লাগে সেগুলো তো দেখতে হবে। যাও 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 যাও। আমি তোমাকে ছেড়ে কি করে বাবা রে, না 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 তুমি 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 যাও, আমি বলছি তুমি যাও, আমি এক্ষুনি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আমি তাহলে এইটুকু দিয়ে দিই আমি তাহলে এই তো সবই হয়ে গেছে, এগুলো এগুলো থাক, আমি 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 নিয়ে যাচ্ছি। হ্যাঁ একসাথেই খাবো সবাই মিলে মাংসের গন্ধটা কি সুন্দর বেরিয়েছে চলে আসবো না এবার কুশবাবুরটা বেড়ে ফেলি। কি সর্বনাশ! হ্যাঁ হয়েছে, তাহলে আর কি মাংস চড়িয়ে দাও। মামা বলছি মাংস হয়ে গেছে। না না তোমাদের কথায় ভরসা নেই, একটুখানি তুলে দাও, আমি ঝোলটা একটু চেখে দেখি। যা হয়েছে এই হয়েছে মা, অনেক চেষ্টা করেছি আর আমরা পারবো না। না না, না পারলে তো তোমাদের পেটে কিছু জুটবে না, তাই না? তাহলে আমরা দুপুরে কি খাবো মা? কেন? এই নবমের দিন অনেক প্যান্ডেলে ভোগ দেয়, এখানে গিয়ে পেট পুরে খাবে। কি যে বলেন না মা আপনি। কেন? আমরা বাড়ির বউ পুজোর দিনে পাড়ায় পাড়ায় ঘুরে চেয়ে চিনতে খাবো? হ্যাঁ তোমাদের থেকেই তো শেখা মা। মনে নেই আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে, লঙ্গরখানায় বসে খেতে বাধ্য করেছিলে? একদিন চেখে দেখো, তবে না বুঝবে। তাহলে চলো আসছি মা। আবার কি করাবে গো? যাচ্ছ কোথায়? মাংস ঠিক আছে এইটুকু বলেছি, আমি চলে যেতে বলেছি। মানে কালকে বিজয়া কাঁড়ি মিষ্টি করবে, এবার মিষ্টি করা শুরু করো। আমরা তো পারবো না, আমরা মিষ্টি পারবো না মা, আর সম্ভব না, আর পারছি না। কে করবে তাহলে? কেন মা, বাড়িতে রাঙা বউ আছে, দিদি ভাই আছে, শুধু আমাদের দিয়ে কেন খাটাবেন বলুন তো? হাসপাতাল তোমাদের বড় কম নয় তো? যাদের আশ্রিত হয়ে আছো, যাদের ঘাড়ে বসে খাচ্ছ দুবেলা কাণ্ডে পিণ্ডে, তাদেরকে কাজ করতে বলো কোন সাহসে? যা বলছি চুপচাপ করো, তাহলে একবার বলেছি আবারও বলছি, কর্তামশাইকে ধরে ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। কুশবাবু এদিকে দেখো কি হয়েছে, মাংসের মধ্যে মোড়া টিকটিকি। এই তো সাংঘাতিক বিষ, আমাদের ভাবা হলো কি ওরা কেউ মুখে তোলেনি খাবারটা। সে না হয় ভোলা মহেশ্বর বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই গোটা মাংসটা তো নষ্ট হয়ে গেল, বিষ হয়ে গেল তো পুরো। অত গোটা মানুষ না খেয়ে বসে আছে, আহারে। দাদা, ও দাদা। দাদা কौन बोल रहे हैं? শুনছেন? আরে কি যেন নাম লোকটার। ও দাদা, আরে দাদা আপনি কি লুক দিয়েছেন? আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনাকে মানে এই পোশাকে দেখবো আমি পুরো ভেবলে গেছি। আপনি তো মশাই একই অঙ্গে দুই রূপ, চাইলেই ক্রাইম করে গা ঢাকা দিতে পারেন। क्या बोल रहे हैं? কি বলছেন কি? এক্সাইটমেন্টে আমি বাজে কথা বলে বেড়েছি, সরি। কিন্তু অন্তত একবার রব দে বানাজি জোড়ির শাহরুখ খানের স্টাইলটা আপনি করতেই পারেন। একই লোক দুটো রূপ নিয়ে প্রেমিকাকে পটিয়ে ফেললো, কি মজার। আপনার এই লুকটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে। স্টাইল নাকি এটা? क्या? যাকে দারুণ লাগছে, লাজবাব। আচ্ছা দাদা, বলছি কাল সকাল 10টার মধ্যে কিন্তু গাড়ি নিয়ে পৌঁছে যাবো মাল আনতে। সব রেডি হয়ে যাবে তো? আপনার ওপর আমার যদিও পুরো ভরসা আছে। মাল? আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ,
বড় মা বলছি জেঠুমণি কোথায়? এই দেখো না, তোমার জেঠুমণি আবার বাড়িতে ফোন ফেলে বেরিয়ে গেছে। আর একটা বড় বিপদে পড়েছি। জেঠুমণি কোথায় বলো না একটু। কি বিপদ হলো আবার? অকুশ, আমার রাঙাবু ঠিক আছে তো? হ্যাঁ ও পাখি ঠিক আছে। আসলে এখানে ডেচকি ওই মাংস রান্না করেছিল, তার মধ্যে টিকটিকি পড়ে গেছে, সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে। আচ্ছা শোনো বড় মা, বলছি আমি এখন ফোনটা রাখছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসতে বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এত কটা মানুষের জন্য এতটা মাংসের আয়োজন করা হলো, এখন কি করা যায় বলো তো? কি হলো বলতো? বৌদি এখনো মাংস নিয়ে আসছে না। আরে দাঁড়া দাঁড়া, ঠিক আসবে, তুই সবুর কর। তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না, তাই না? ও বুঝছি, দোকানও তো সব বন্ধ হয়ে গেছে মনে হয়, বেলা 3টে বাজে, সবাই অভুক্ত থাকবে। আর আমি কি করব বুঝতে পারছি না, শুধু ভাত আছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কি করি বলো তো। বৌদি, কুসদা, কিছু হয়েছে নাকি? না আসলে ওই সকাল থেকে সবাই খুব খেটেছে, জোর খিদে পেয়ে গেছে সবার। হ্যাঁ মানে সত্যি, মানে সবাই অপেক্ষা করছে, আবার রাতে খাটতেও হতে পারে, তাই একটু দিয়ে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ মানে আপনার হাতে মাংসের ঝোল দিয়ে ভাত খাবে বলে সবাই অপেক্ষা করছে, পেট পুড়ে খেয়ে সবাই কাজে লাগবে। একটু দিয়ে দিন না বৌদি, আর অপেক্ষা করতে পারছে না। কে বলে মহেশ্বর, এতগুলো অভুক্ত মানুষকে এখন আমি কি উত্তর দেব?